নমস্কার, সকলকেই স্বাগতম। আলোচনা করব ২০২৪-এর ফেব্রুয়ারি মাসের বোনাস রাশিফল এবং কর্কট রাশির জাতক জাতিকাদের নিয়ে আজকে আলোচনা চলবে। এবং কর্কট রাশির ৩টি নক্ষত্র আপনারা জানেন, পুনর্বসু নক্ষত্র, দেবগণের নক্ষত্র, পুষ্যা নক্ষত্রও দেবগণের নক্ষত্র এবং অশ্লেষা অর্থাৎ দেবারিগণের নক্ষত্র। তো আমরা প্রাথমিক অবস্থায় কিছু স্পেসিফিক প্রেডিকশন রাখবো, যেটা আমরা হয়তো কমপ্লিট করতে পারিনি জেনারেল প্রেডিকশনের সময়, এবং তার সাথে আমাদের থাকবে নাক্ষত্রিক প্রেডিকশন, বোনাস রাশিফল সাথে নাক্ষত্রিক প্রেডিকশন। চলুন আজকের অনুষ্ঠানটি শুরু করা যায়। কর্কট রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি ২০২৪-এ বেশ কিছু জায়গাতেই আমার মনে হয় পরিবর্তনের একটা সম্ভাবনা আছে। এমনিতে আপনারা প্রত্যেকেই জানেন যে বর্তমান পরিস্থিতিতে আপনাদের একটা ঢায়া চলছে, এবং ঢায়ার যে ফল সেটা মানসিক স্তরে কিন্তু অনেকটাই বেশি থাকে, যে কারণে অনেক কর্কট রাশি জাতক জাতিকাদের বারংবার মেন্টাল ডিস্টারবেন্সের জায়গাটা বেড়ে যাচ্ছে। কন্ট্রোল করছেন, এটা নয় যে শুধুমাত্র ডিপ্রেশন অ্যাংজাইটির মধ্যেই রয়েছেন, কিন্তু পূর্ণাঙ্গ কন্ট্রোল করা সেটা কিন্তু হয়ে উঠছে না। বারংবার আপনার একটা ডিটোরিয়েশন আসছে, বারংবার পরিবর্তন করার চেষ্টা করছেন, কিন্তু কোনো না কোনোভাবে আপনি সেইটিকে কন্টিনিউ করতে পারছেন না। কোনো না কোনোভাবে একটা ডিস্টারবেন্স এগেন অ্যান্ড এগেন আপনার চলে আসছে। হ্যাঁ, আপনি ট্রাই করছেন, এটা নয় যে আপনি ট্রাই করছেন না, কিন্তু তারপরেও তার সলিউশনস সেটা কিন্তু প্রপারলি তৈরি করা যাচ্ছে না বা প্রপারলি তৈরি করতে পারছেন না। আমি একটা কথা আপনাদের বলি, এটা নয় যে ২০২৪-এর ফেব্রুয়ারিতেই আপনার মানসিক স্তরের জায়গাটা সম্পূর্ণ আরোগ্য বা সুস্থতার মধ্যে চলে আসবে, কিন্তু অন্তত পক্ষে কিছুটা মেন্টাল স্যাটিসফ্যাকশনের জায়গা আমরা কিন্তু ৫ তারিখের পর থেকে পেতে থাকবো। অন্তত পক্ষে যারা একেবারে ভেঙে পড়েছেন, করতে পারবো না, হবে না, এভাবে হয় না, এভাবে জীবন চলে না, নানা রকমের কথাবার্তা বারংবার আপনার মনের মধ্যে আসছে, আমি একটা কথাই বলবো যে মনের জোর বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাচ্ছি। কনফিডেন্স লেভেলটা কিন্তু অনেকটাই বাড়বে, এবং কোনো কাজ আপনি শুরু করতে চলেছেন, শুরু করার চেষ্টা করছেন, কিন্তু ২ পা এগোচ্ছেন তো ৩ পা পিছিয়ে আসছে। এই যে সিনারিওটা কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমানে চলছে, আমি এটুকু মনে করি যে আপনাদের এই সিনারিও থেকে বেরিয়ে আসা বা কিছুটা ধনাত্মক পর্যায়ক্রম তৈরি হওয়ার মতো অবকাশ সেটি কিন্তু থাকে। কর্কটের এমনি আমি ফিজিক্যাল হেলথ নিয়ে প্রেডিকশন যদি রাখি, মধ্যম প্রকৃতি। ফিজিক্যাল হেলথ যে খুব নেগেটিভ যাবে সেটা যেমন দেখছি না, তবে অনেকের ক্রনিক ডিজিজ আছে, কিছু কিছু কম বেশি করে চলবে। ফাইন্যান্সিয়াল জায়গাটার যে স্টেটাস সেটা দুটো অর্ধে যদি আমি মাসটাকে ভাগ করি, প্রথম অর্ধ এবং দ্বিতীয় অর্ধ, তাহলে প্রথম অর্ধে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটাসের জায়গাটা নিশ্চিতভাবেই ধনাত্মক। এই সময়ে আপনার অর্থনৈতিক উন্নতির জায়গা আমরা লক্ষ্য করতে পারবো। বেশ কিছু ক্ষেত্রেই আমি দেখব যে আপনাদের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ঘটছে, এবং মূলত যে যে জায়গায় বর্তমানে আপনার আর্থিক সমস্যাগুলো রয়েছে, সেই জায়গাগুলি থেকে আমরা কিছুটা আর্থিক এনহান্সমেন্ট, আর্থিক উন্নতি সেগুলো কিন্তু দেখতে পারবো বা সেগুলো লক্ষ্য করা যেতে পারে। এর পরের যে বিষয়টি রয়েছে সেটি কি? পরের বিষয়টি হলো আপনাদের ফাইন্যান্সে আমরা কি দেখলাম, তাহলে একটা অর্ধ ভালো, সেই অর্ধে আমরা কিছু দেখব যে আপনাদের অনেকেরই টাকা পয়সা আটকে থাকার একটা সমস্যা রয়েছে। আপনি গভর্নমেন্ট কন্ট্রাক্টর, আপনার টাকা পয়সা আটকে রয়েছে। অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো একটা ফান্ড থেকে টাকা আসার কথা ছিল, সেটা যে কোনো ধরনের হতে পারে। হয়তো ইন্স্যুরেন্স আপনার ম্যাচিওর করেছে, সেটা থেকে পয়সা আসবে, বা কোনো একটা জায়গা থেকে, কোনো একটা ফান্ড থেকে আপনার পয়সা আসবে, কিন্তু আপনি সেই ফান্ডটাকে পাচ্ছেন না, সেই ফান্ড আপনার কাছে এসে পৌঁছাচ্ছে না। এই ধরনের একটা জটিলতাময় সময় সেটি কিন্তু অনেকের চলছে, এবং বিশেষ করে এটি চলছে হচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের। আমি বলবো প্রথম ১৩ দিন কিন্তু প্রবল সম্ভাবনা আছে কোনো না কোনো কানেকশন তৈরি হওয়া, কোনো না কোনো মাধ্যমে ঠিক অর্থনৈতিক জায়গাটার শ্রীবৃদ্ধি হওয়া, বা একটু স্টেবল, আমি বলবো না পূর্ণাঙ্গ স্টেবল,
বাট হ্যাঁ, একটু হলেও স্টেবিলিটি বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে কর্কট। সেটা ফাইন্যান্সিয়াল ম্যাটারকে কেন্দ্র করে। প্রশ্ন যদি থাকে যে কতটা এনহান্সমেন্ট আমরা করতে পারবো কর্মজীবনের জায়গাতে, আমার মনে হয় এটিকে একটু বেশি ফোকাস দিয়ে আলোচনা করা উচিত। 10th হাউসের লর্ড সে ষষ্ঠ ভাবে অবস্থান করছেন, 5 তারিখে সে সপ্তমে যাবে এবং সে কিন্তু অনেক বেশি পাওয়ারফুল হবে। লক্ষ্য করা যাবে মঙ্গল তুঙ্গস্থ হচ্ছে, কবে হচ্ছে? 5ই ফেব্রুয়ারি 2024, এবং কোন ভাবে হচ্ছে? সপ্তমতম ভাবে তৈরি হচ্ছে। দেখুন, আপনারা অনেকেই বুঝতে ভুল করে যে ভাব এবং ঘর এই দুটো বিষয় মনে হয় অনেকটা সিমিলার, বাট অ্যাকচুয়ালি সিমিলার নয়। জ্যোতিষশাস্ত্রে 12টা ঘর নিয়ে আমরা আলোচনা করি, 12টা ভাব নিয়ে আমরা আলোচনা করি, কিন্তু ঘর মানেই ভাব নয়। এই বিষয়টিকে কিন্তু বুঝতে হবে, বা এই বিষয়টি বোঝার প্রয়োজনীয়তা রয়েছে। এর পরের বিষয় কি? এর পরের বিষয় হচ্ছে নিশ্চিতভাবেই কতটা আপলিফমেন্ট আপনারা তৈরি করতে পারবেন আপনার কর্মজীবনের ক্ষেত্রে। আমি প্রথমে ব্যবসা নিয়ে কথা বলবো, এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে আমি কিন্তু আশা রাখছি এই সময়টা ভালো। জ্যোতিষশাস্ত্র বলছে, আমার আশা বা প্রত্যাশা নয়, জ্যোতিষশাস্ত্রের প্রতি যে বিশ্বাস ভরসা রেখে যদি কথা বলতে হয়, বিকজ দেখুন 10th হাউসের লর্ড 7th যাচ্ছে। যারা সাধারণতম একটু আইডিয়া আছে তারাও বোঝেন যে হ্যাঁ, এই কম্বিনেশনটা শুভ, এবং সেখানে শুধু যাচ্ছেন বা অবস্থান করছেন তাই নয়, সেখানে 11th লর্ডও কিন্তু থাকবে 12 তারিখ থেকে। এবং শুধুমাত্র তাই নয়, সেখানে আরো একটি সিনারিও রয়েছে, সেটি হচ্ছে তুঙ্গস্থ থাকবে 10th লর্ড। তো যে কোনো টাইপের প্রফেশনের ক্ষেত্রেই একটা পজিটিভিটি, একটা পরিবর্তনময় অবস্থা, একটা ধনাত্মকতা, এগুলো কিন্তু লক্ষ্য করা যাবে কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবং ব্যবসা নিয়ে যদি কথা বলা হয়, ব্যবসা তো বিভিন্ন ধরনের হয়, সবাই তো সেম প্রফেশন করেন না। আবার সবাই সেম প্রফেশন করলেও প্রফেশনের ধরনটা সবার এক থাকে। একজন ট্রান্সপোর্টেশনের কাজ করেন, সে ফোন কলের উপরে ডিপেন্ড করে ট্রান্সপোর্টেশনের কাজ করেন। একজন ট্রান্সপোর্টেশনেরই কাজ করেন, কিন্তু তার একটা অনলাইন অ্যাপ্লিকেশন আছে। তো বোথ টু আর নট সেম, সিমিলার রেজাল্ট কিন্তু পাওয়া যাবে না। যাই হোক, আমি কিছু স্পেসিফিক করে দিচ্ছি কোন কোন প্রফেশন আমরা গতি দেখব বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। তার মধ্যে প্রথমেই বলে রাখি, যারা ভেহিকেল রিলেটেড কোনো ম্যাটারে যুক্ত, ট্রান্সপোর্টেশন, সার্ভিস, গ্যারেজ ইত্যাদি বিষয়ের সাথে যারা অ্যাটাচড, ইভেন যারা সেল করেন ভেহিকেল, রিসেলিং করেন যারা, তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা ধনাত্মকতা দেখতে পারবো। যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের ধাতব দ্রব্যাদির সাথে, তাম্র বা স্বর্ণ, মানে যারা অলংকার প্রস্তুত করেন, তাদের ক্ষেত্রেও আমরা ধনাত্মকতা দেখতে পারব। যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের এডুকেশন রিলেটেড ম্যাটারের সাথে, এবং এখানে আপনার বই বিক্রি করার দোকান রয়েছে, বা আপনি হয়তো হোলসেলে বই বিক্রি করেন, বা আপনি হয়তো স্টেশনারি নানা রকম দ্রব্যাদি যেগুলো শিক্ষা বা শিক্ষণের কাজে লাগে, আমার মনে হয় সেই বিষয়গুলো থেকে আপনাদের ডেভেলপমেন্টের জায়গা আমরা লক্ষ্য করতে পারব। যারা ফ্যাশনস নিয়ে কাজ করছেন, ফ্যাশন ডিজাইনিং করেন, আপনার একটা ইন হাউস গ্যালারি রয়েছে, বা বুটিকের কাজ করেন, যেটা একটা সময় সেলফ প্রফেশন হিসেবে শুরু করেছিলেন, এখন তার ভলিউম বা স্কেলটা বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে, আমি বলবো ধনাত্মকতা বাড়তে চলেছে। নর্মাল যারা গার্মেন্টসের দোকান, তাদেরও কিছুটা উন্নতির জায়গা থাকবে 12 তারিখ থেকে, 12 তারিখের পর থেকেই। যারা মিষ্টান্ন দ্রব্যাদির কাজ করছেন, মিষ্টির দোকান, আপনার লাড্ডুর ম্যানুফ্যাকচারের কারখানা রয়েছে, আপনি এমন কোনো প্রজেক্টে যুক্ত, সেখানে আপনি হয়তো গভর্নমেন্ট কোনো স্কুলে, গভর্নমেন্ট কোনো হসপিটালে খাদ্য দ্রব্যাদি সরবরাহ করে, তাদের ক্ষেত্রে একটা ধনাত্মকতার জায়গা থাকবে। যারা ম্যানুফ্যাকচারার করে, চাল থেকে কোনো দ্রব্যাদি, যেমন চিড়ে হতে পারে, যেমন মুড়ি হতে পারে, তাছাড়াও চালের বিভিন্ন ধরনের আইটেম বর্তমানে প্রচলিত, বা আপনি হয়তো কোনো চিপসের কারখানার সাথে যুক্ত, বেকারি আছে আপনার একটা, বা নাটস, ড্রাই ফ্রুটস, বাদাম, সেটা বিভিন্ন রকমের হতে পারে, আখরোট হতে পারে, আমন্ড হতে পারে, হ্যাঁ, পেস্তা বাদাম হতে পারে, আপনি মূলত ড্রাই ফ্রুটস নিয়ে কাজ করেন,
তাদের ক্ষেত্রে একটা পজিটিভিটি আমরা এই সঞ্চারের পরিপ্রেক্ষিতে লক্ষ্য করতে পারবো। এবং যারা যন্ত্রপাতি নিয়ে কাজ করেন, ব্যবসা হচ্ছে যন্ত্রপাতি, স্পেয়ার পার্টসের, তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্টের জায়গা আছে। বাকিদের কি খারাপ যাবে? দেখুন, দশমপতি তুঙ্গস্থ কিছু ভাইব্রেশন বৃদ্ধিপ্রাপ্ত হবে। আবার অনেক সময় দেখা যায় জন্মছকের দশা অন্তঃদশার সাথে 6, 8, 12 কম্বিনেশন, 5, 8, 12 কম্বিনেশন, এগুলো হচ্ছে হাউস। ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ তিনটি ঘর একত্রে দশা অন্তর্দশার মধ্যে বিরাজমান। তাহলে সেই জাতক বা জাতিকার এনহান্সমেন্ট কি ততটা হতে পারে? প্র্যাকটিক্যালি কি সম্ভব? না, ততটাও কিন্তু তার ডেভেলপমেন্ট হবে না বা হওয়ার পসিবিলিটিস থাকছে না। আচ্ছা, এবার চলুন আমরা মুভ করি সেলফ প্রফেশন। এবং কর্কট রাশির মধ্যে আমরা প্রচুর ভালো ভালো অ্যাক্টার্স দেখতে পাই। প্রচুর বাচিক শিল্পী কর্কটের মধ্যে আছে, চিত্রশিল্পী আছে। দেখুন, তার সাথে সাথে যেগুলো সেলফ প্রফেশনকে রিপ্রেজেন্ট করে, হাতের কাজের দক্ষতা, যে কোনো ধরনের আর্ট, যে কোনো ধরনের কালচার, ফাইন আর্টসের সাথে যুক্ত আপনি, যে কোনো ধরনের আর্ট অ্যান্ড ক্রাফট নিয়ে কাজ করছেন, এই ধরনের বিষয়গুলো, ইয়োগা আপনি প্রশিক্ষণ দেন, আপনি মেডিটেশন করান, হ্যাঁ, আপনি নৃত্য শেখান, আপনি সঙ্গীত শেখান, এই যে বিষয়গুলো, এগুলোকে আমরা সেলফ প্রফেশন হিসেবে ধরি। আপনি একটা কোম্পানির সেলস এজেন্ট, আপনার স্যালারি হয় না ডিরেক্ট, আপনি কমিশনের ভিত্তিতে ইনকাম করেন, তাহলে আপনি কিন্তু সেলফ প্রফেশনে আছেন। কিন্তু যখনই আপনি স্যালারিড হয়ে যাবে, তখন কিন্তু আপনি সেলফ প্রফেশনে নয়, সেটা জবে শিফট করবেন। এবার স্যালারিড হয়ে যাওয়ার পরও অনেকের ক্ষেত্রে থাকে অপশনস যে তারপরেও বিক্রির উপরে কমিশনস থাকে, তো তাদেরকেও আমরা সেলফ প্রফেশনের মধ্যে ধরবো, মানে তাদেরকে আমরা জয়েন্ট ভেঞ্চারে ধরবো। আচ্ছা, এবার আমরা চলে আসি সেলফ প্রফেশনে আদার্স যারা আছেন, যেমন ডক্টরস আছেন, ল রিলেটেড অনেকে আছেন যুক্ত, হ্যাঁ, তাদের ক্ষেত্রে আমরা কিন্তু ওভারঅল একটা গতির জায়গা পাবো। অনেক নার্সিং প্রফেশনে আছেন, তাদের কিন্তু গতি আছে, যদিও এটা জবের ক্ষেত্রে চলে গেল। আর এমনিতে কর্কটের যে জবের ক্ষেত্র, সেটি আগের থেকে বেটার, এবং অনেকেই জব নিয়ে প্রচুর পরিমাণে স্ট্রাগল করেছেন, জব পরিবর্তন নিয়ে বর্তমানে স্ট্রাগল করছেন, এবং আপকামিং টাইম নিয়ে আপনি জাস্ট একটা কথাই ভাবছেন যে চেঞ্জ করব কি করব না। বিগত দিনে যত মানুষের সাথে কথা হয়, প্রায় 40% জাতক জাতিকাদের যদি জব নিয়ে কোশ্চেন থাকে, এটাই মূলত কোশ্চেন থাকে যে জব পরিবর্তন করলে ভালো হবে না খারাপ হবে। এবং আমার মনে হয় এই কোশ্চেনটা খুব বিচার বিশ্লেষণ না করে উত্তর দেওয়াটা বা সিদ্ধান্ত নেওয়াটা দুটোই কিন্তু সমস্যা। কেন বললাম এরকম কথা? নিশ্চয়ই তার কারণ আছে। কারণটা দেখুন, আজকে আপনি জব পরিবর্তন করছেন ধরুন এপ্রিলে পরিবর্তন করলে একদম স্বাভাবিক একটা বিষয়, যে কোনো নতুন কোম্পানিতে গেলে শুরুতেই অসুবিধা সবার হয় অ্যাডজাস্ট করতে, কিন্তু শুরুতেই জব চলে যায় না। তার মানে এটা তো কনফার্ম থাকে যে নতুন জবে গেলে 4-5 মাস কোনো জব চলে যাওয়ার মতো সিচুয়েশন আসবে না। কিন্তু তারপরে কি দশা চলছে, অন্তর্দশা চলছে, সেটা খুব ম্যাটার করে। তাই আমাদেরকে জব পরিবর্তন করার আগে আগামী 1-2 বছর একটু দেখে নেওয়া উচিত যে ভাইবগুলো কেমন থাকবে। অনেক সময় দেখা যায় যে হ্যাঁ, জব চেঞ্জ করছে এপ্রিলে, অক্টোবর থেকে তার একটা নেগেটিভ ভাইবস আছে। এখন সেই নেগেটিভ ভাইব সে কি নতুন জায়গায় গেলে আসবে না পুরোনোয় গেলে আসবেই না? দেখুন, সে যেখানেই যা, কর্ম রিলেটেড কিছু ডিস্টারবেন্স সে পাবে। এবার ডিপেন্ড করবে কোথায় বেশি পাবে, কোথায় কম থাকবে, এবং এটাই আমাদের অ্যাস্ট্রোলজির মাধ্যমে আমরা চেষ্টা করতে পারি জানার বা বোঝার। আচ্ছা, এবার প্রশ্ন হলো এডুকেশন। দেখুন, কর্কটের এডুকেশন নিয়ে আমরা ভুগেছি, দেশে প্রচুর পরিমাণে ভুগেছি, এবং আমি এটা আগেও আপনাদের সাথে শেয়ার করেছি যে কর্কট যেভাবে বাড়ি নিয়ে, সংসার নিয়ে, রিলেশনশিপ নিয়ে এবং এডুকেশনাল ফিল্ড নিয়ে ভুগেছেন, বাকি 11টা রাশি অতটা ভোগেননি। হয়তো ভুগেছেন, বিশেষ কোনো কারণ ছিল, কোনো মাস ভুগেছেন, কিন্তু কর্কটের যে কনস্ট্যান্ট ভোগা, এবং কর্কটের সব থেকে পছন্দের জায়গাটা হলো তার বাড়ির সদস্য একসাথে থাকা। সেই জায়গাটাই যখন ডিস্টার্ব নেমে আসে, সেটা খুব প্যাথেটিক, সেটা খুব কষ্ট বা যন্ত্রণাদায়ক। এখন প্রশ্ন হলো, কর্কটের 3টি নক্ষত্র আমি বলেছি আলোচনা করব। প্রথম নক্ষত্র হলো পুনর্বসু নক্ষত্র। অদিতি হচ্ছে পুনর্বসু নক্ষত্রের দেবতা। অদিতিকে আমি আলোচনা করেছিলাম 2024-এর নাক্ষত্রিক প্রেডিকশন যখন শেয়ার করেছি, যে
দ্বাদশ আদিত্যের মাতা হচ্ছে অদিতি। কশ্যপের ঔরস অদিতির গর্ভে 12 বা দ্বাদশ আদিত্যের জন্ম হয়েছিল। আচ্ছা, এই অদিতি দেবতা হওয়ার কারণে এবং পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে আমরা একটা জিনিস বারবার দেখি, রিপিটেশন, পুনরায় ফিরে আসা, রিসাইটেশন, রিসাইন্ট, রিপিট, এই যে রি শব্দগুলো, হ্যাঁ, এটা কিন্তু খুব অ্যাপ্লিকেবল হয় কার ক্ষেত্রে? পুনর্বসুর ক্ষেত্রে। পুনর্বসুর কারেন্ট সিচুয়েশনে 3টি প্রবলেম খুব হিউজ। বাড়ির প্রবলেম একটা আছে বটে, তার সাথে সম্পর্ক রিলেটেড বিষয় নিয়ে প্রচুর ভোগান্তি হচ্ছে এবং কারোর কাছেই সেই মর্যাদাটা প্রাপ্তির জায়গার একটা অভাব থাকছে। আপনাকে পাথেয় করে মানুষ এগিয়ে যাচ্ছে, আপনি পিছিয়ে থাকছেন, বা আপনি সেই সম জায়গাতেই থাকছেন এবং আপনাকে এখানে হয়তো অনেকে সিঁড়ির মতো ব্যবহার করছে। এবং পুনর্বসুর সাংসারিক ক্ষেত্রে অনেকবার এর আগে ডিস্টারবেন্স এসেছে, অনেকবার ট্রাই করেছেন সমাধান করার, অনেকবার সমাধান করেছেন, কিন্তু বারংবার একই প্রবলেম রিপিট অ্যান্ড রিপিট অ্যান্ড রিপিট। তার সাথে ফাইন্যান্স তো পুনর্বসুর আছে। দেখুন, এই মাসটিতে আমি এটুখানি আপনাদের বলতে পারি যে ফ্যামিলি কিছুটা বেটার দিকে যাবে, হেলথ নিয়ে এখনো ভুগতে হবে, মূলত কিছু সাডেন প্রবলেম আসতে পারে, আবার রিকভারির জায়গাও রয়েছে। ফাইন্যান্স কিছুটা বেটার, কিছুটা সাপোর্ট সিস্টেমের জায়গা কাজ করবে। অনেকে হয়তো রেগে মেগে ডিভোর্সের সিদ্ধান্ত নিতে পারেন, কিন্তু সেটা কাউকে বলার দরকার, দেখবেন কয়েকদিন পরে এমনিতেই সিদ্ধান্তটা আপনার পাল্টে যায়। পুনর্বসুর ক্ষেত্রে একটাই শুধু সাবধানতা, যারা বিদেশে আছেন কাজের জায়গাটির উপরে কিন্তু অনেকটা ফোকাস হতে হবে, কারণ একটু ডিস্টার্ব থাকতে পারে। ফাইন দিয়েছেন কিছুদিন আগে যারা, তাদের আপাতত রিল্যাক্সেশন থাকছে। নক্ষত্র দ্বিতীয়, যেটি হলো পুষ্যা। পুষ্যা নক্ষত্র অ্যাকচুয়ালি তো আমরা জানি শনির নক্ষত্র, দেবগণ পুষ্যা নক্ষত্র। এই পুষ্যা নক্ষত্র খুব পজিটিভ একটা নক্ষত্র। এই নক্ষত্রের জাতক জাতিকাদের বৃহস্পতির প্রভাব অতিরিক্ত মাত্রায় থাকে পুষ্যার ক্ষেত্রে, দেবতাও বৃহস্পতি। এখানে কিন্তু শুধুমাত্র প্ল্যানেট হিসেবে আমরা দেখব না, আমরা দেবগুরু হিসেবে দেখব, অ্যাজ এ গড। পুষ্যা নক্ষত্রের ডেভেলপমেন্ট আমরা পাচ্ছি এ মাসে। দেখুন, পুষ্যার ডেভেলপমেন্ট বলতে একটা কথা আগে মাথায় রাখতে হবে, পুষ্যা অপরকে পোষণ দেয়, পুষ্টি দেয়, পোষণ তত্ত্ব দেয়, নিজে অনাহারে থাকলে অপরকে খাওয়ান। কিন্তু হ্যাঁ, পুষ্যার আপাতত যে কন্ডিশন, তার মধ্যে ফাইন্যান্স একটা প্রবলেম, কর্মজীবনে একটা পরিবর্তন ভাইবস আছে, চেঞ্জ করবেন কিনা ভাবছেন, আপাতত না করাটাই বেটার বলে আমার মনে হয়। আর পুষ্যা নক্ষত্রের ক্ষেত্রে এটুকু বলি, যাদের ফাইন্যান্সের হিউজ প্রবলেম রয়েছে, ইএমআই লোনস ইত্যাদির মধ্যে রয়েছেন, সেটা নিয়ে একটা মেন্টাল প্রেশারও রয়েছে, হ্যাঁ, জেল জরিমানা ইত্যাদি ভয়ও আছে, অতটা নেগেটিভ দিকে পুষ্যার যাবে না, কারণ পুষ্যার উপরে ব্লেসিংটা খুব ভালো থাকে ঈশ্বরের, তো এটা নেগেটিভ দিকে যাবে। এবং পুষ্যা খুব ধনাত্মক নক্ষত্র, আমি বলবো শুভ নক্ষত্র। পুষ্যা যথেষ্ট শুভ একটা নক্ষত্র। আর পুষ্যা নক্ষত্রে জাতক জাতিকাদের যে পরিবারে জন্মগ্রহণ করে দেখবে, তাদের দিনত্তর দিন শ্রীবৃদ্ধি ঘটে। পুষ্যার নিজের যাই হোক, বাকিদের ঘটে। আর পুষ্যাও জলে অন্তত পড়ে থাকে না। পুষ্যা নক্ষত্রের আরেকটা বিষয় আমি শেয়ার করে রাখি, সেটি হচ্ছে যারা ব্যবসায়ী আছেন তাদের ডেভেলপমেন্ট আসছে, আর অ্যাক্টরসদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট থাকবে। রিলেশনশিপে রয়েছেন, বুঝতে পারছেন না কন্টিনিউ করবেন কিনা, তাদের একটা ক্লিয়ার ধারণা আসবে। অশ্লেষা দেবতা হচ্ছে নাগ। দেখুন, অশ্লেষার আইটিতে যারা আছেন খুব টেনশনে আছেন অনেকে, কারণ বুঝতে পারছেন না কি করা উচিত। অফার আছে হাতে বেশ কয়েকটা, এগুলো কিন্তু একটু পরিবর্তন জায়গা আসবে অশ্লেষার ক্ষেত্রে। এমনি রিলেশনশিপের জায়গাটা মধ্যম প্রকৃতি, চিট করা বা চিট হওয়ার মধ্যে কোনো একটা ঘটনার জায়গা অশ্লেষার থাকছে। আর অশ্লেষা নক্ষত্রের পারিবারিক জীবনের একটু উন্নতি দেখতে পাচ্ছি, কিছু অধ্যয়ন, কিছু এডুকেশনাল ডেভেলপমেন্ট, বিদেশ যাত্রার কিছু ডেভেলপমেন্ট, গবেষণামূলক কোনো বিষয়ে অ্যাচিভমেন্ট বা অগ্রগতির জায়গা অশ্লেষা দেখতে পারবো। টেকনিক্যাল এডুকেশনের সূত্রপাত, সেখানে ডেভেলপমেন্ট অর্জন করার অবকাশ, এগুলো অশ্লেষার ক্ষেত্রে থাকছে। দেখুন, আজকের অনুষ্ঠান মূলত ছিল কর্কট রাশির বোনাস রাশিফল 2024 ফেব্রুয়ারিতে, এবং তৎসহ আমরা 3টি নক্ষত্র নিয়ে আলোচনা করলাম। আজকের অনুষ্ঠান সম্পর্কে কোনো মন্তব্য মতবাদ থাকলে আমাকে জানান কমেন্টের মাধ্যমে। প্রচুর ভালো থাকুন আপনারা। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।